আবু জাহেল তার দল বল নিয়ে রাসূলের বিরুদ্ধে গোপন বৈঠকে বসে গেলেন, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। তারা গোপন বৈঠক করলেন, বহিরাগত শক্তি নিয়ে একটু মিলাবেন বাংলার জমিনের সাথে আল্লাহর কোরআনের সাথে কিভাবে মিলে যায়। আবু জাহেল, স্বৈরা শাসক আবু জাহেল রাসূল এবং সাহাবায়ে কেরামকে ধ্বংস করার জন্য তারা বৈঠক করলেন। কিভাবে গোপন বৈঠক করলেন? দারুন নেদওয়ার ভিতরে, পার্লামেন্টের নাম হচ্ছে দারুন নেদওয়া। তারা রাসূলের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন, যে কোনো কায়দা হোক রাসূল এবং সাহাবায়ে কেরামকে এই দেশ থেকে হত্যা করতে হবে, বিতাড়িত করতে হবে। তারা কি ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাআলা শুনতেছে কিনা, দেখতেছে কিনা? আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ তাআলা ডাইরেক্ট সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলে বলেছেন, ওয়াইজা ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। হে রাসূল, আপনি এখানে বসে আছেন, কাফেররা দারুন নেদওয়ার ভিতরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বহিরাগত শক্তি দিয়ে। কি ষড়যন্ত্র? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন, লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইখরিজুকা। তারা তিনটা আইন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কি? এক নম্বর হল লিয়ুসবিতুকা, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড করবে, সারা জীবন জেলখানার ভিতরে বন্দী করে রাখবে। একটু খেয়াল করেন, সমস্ত স্বৈরা শাসকের কর্মকাণ্ড কিন্তু একটাই। একটু লক্ষ্য রাখেন, আবু জাহেল রাসূলকে সারা জীবন কারাবন্দী রাখার জন্য ষড়যন্ত্র শুরু করলো। দ্বিতীয় নম্বর হচ্ছে আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে, ফাঁসি দিয়ে বিদায় করে দিবে, অথবা আও ইখরিজুকা, অথবা মক্কা থেকে বাইর করে দিবে, নাগরিকত্ব ক্যান্সেল করে দিব। আপনি লক্ষ্য রাখেন, স্বৈরাচার যত বড় স্বৈরাচার, পৃথিবীতে প্রত্যেকটা স্বৈরা শাসকের আচরণ কি একই কিনা? তোমরা একই কিনা? একই কিনা? লিয়ুসবিতুকা, সারা জীবন কারাবন্দী করে রাখবে। এই দেশের ভিতরে সমস্ত উলামা কেরাম, অনেক উলামায়ে কেরামকে সারা জীবন কারাবন্দী করে রাখার চেষ্টা চালাইছে, ঠিক কিনা? অনেক উলামায়ে কেরামকে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? কাদের মোল্লার মতন ভালো মানুষ, কামরুজ্জামানের মতন একজন বুদ্ধিজীবী, আল্লামা সাইদির মতন ভালো মানুষ, বাংলাদেশের গৌরব, তাদেরকে ফাঁসি দিয়ে জীবন দিতে হয়েছে। এই স্বৈরাচার, আপনি কি বলেন? আল্লাহ পাক বলেছে আও ইয়াকতুলুকা, স্বৈরাচার আবু জাহেল রাসূলকে হত্যা করবে, সাহাবায়ে কেরামকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে। ঠিক এই স্বৈরাচারও উলামায়ে কেরাম হত্যার পর হত্যা করেছে, সাধারণ মানুষ দিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এরপর বলছে আও ইখরিজুকা, অথবা তাদেরকে নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দিবে। আপনি লক্ষ্য রাখেন, বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, কাজী ইব্রাহিম, বাংলাদেশের গৌরব, তারা বুদ্ধিজীবী আলেম, বৈজ্ঞানিক আলেম, তাদেরকে এই স্বৈরাচার তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমাদের মাঝে আবার মিজানুর রহমান আজহারি, কাজী ইব্রাহিম আমাদের মাঝে আবার ফিরে আসবে, ঠিক কিনা? এই স্বাধীন বাংলাদেশে তারা আবার আমাদের মাঝে ফিরে আসবে কিনা? আল্লাহ আসার জন্য তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই আবু জাহেল তাদেরকে বন্দী করে রাখলেন, আইন করে রাখলেন, ষড়যন্ত্র করলেন। রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে রাসূল, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কাফের মুশরিকরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনার বিরুদ্ধে কৌশল অবলম্বন করতেছে, আপনাকে হত্যা ষড়যন্ত্র করতেছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমি আল্লাহ দেখে দেখে তামাশা ছাড়ব না, না, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কি করা লাগবে আমি আল্লাহ নিজে করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। একটার পর একটা ইস্যু তৈরি করেছ, একটার পর একটা ইস্যু তৈরি করেছ। আল্লাহ তাআলা বলছে ওয়ায়ামকুরুনা, একটার পর একটা ইস্যু তৈরি করেছ, ইস্যুর বিপরীতে কি হবে আমি আল্লাহ তাআলা আগে করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। এই 15টা বছর কত ইস্যু করেছে, ঠিক কিনা? একটা হত্যা দাফা চাপা দিতে গিয়ে আরেকটা হত্যা চালু করেছে, একটার পর একটা ইস্যু দিয়ে দাফা চাপা দিয়েছে, ঠিক কিনা? একটা ইস্যুকে ডাকার জন্য আরেকটা ইস্যু তৈরি করেছে, একটা মিথ্যাকে ডাকার জন্য আরেকটা মিথ্যা দিয়েছে, কিন্তু তারা কি বাঁচতে পেরেছে?
আল্লাহ তাআলা নিজে বলেছে আল্লাহু খায়রুল মাকিরিন, আমি উত্তম বড় কৌশলী। তোমরা আমার উম্মতের, আমার বান্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, আমার বান্দাদের বিরুদ্ধে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছ, স্বৈরাচারী করতেছ। আমি আল্লাহ উত্তম কৌশলী, তোমাদেরকে কি করা লাগবে আমি আল্লাহ নিজে করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। এই বিজয়টা দান করেছেন কে? বলুন না আলহামদুলিল্লাহ। কোরআন সাক্ষী কিনা? কোরআন সাক্ষী কিনা? কোরআনের সাথে মিলছে কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন ওয়ায়ামকারু ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন কি ষড়যন্ত্র করবা, কি সুদামাসাবা দিবা, কোটা আন্দোলনকে দামাসাবা দেওয়ার জন্য জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছো। আল্লাহ তাদের দুনিয়া থেকে, এই বাংলার জমিনের স্বৈরাচারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আওয়ামী লীগকে এই বাংলার জমিন থেকে তাদেরকে কি করেছে? নিষিদ্ধ করে দিয়ে সারা জীবনের জন্য, ঠিক কিনা? কাকে নিষিদ্ধ করবা? আল্লাহর দিনকে নিষিদ্ধ করবা? আল্লাহর দিনকে নিষিদ্ধ করার জিনিস ফেরাউন চেয়েছে, পারেছে? নমরুদ পেরেছে, পারেছে? সমস্ত স্বৈরাচারেরা আল্লাহর দিনকে নিষিদ্ধ করতে চাইবে, কিন্তু না, এই দিনটার মালিককে। আর জোরে বলো না, দিনের মালিককে, মানুষের মালিককে। তাহলে আল্লাহ কি দেখে দেখে তামাশা চাবে? না, আল্লাহ তামাশা চাবে না। আমার ভাইরা, রাসূলকে তারা অ্যারেস্ট করলেন, সাহাবায়ে কেরামকে অ্যারেস্ট করলেন। 53 জন সাহাবী, খেয়াল করুন, 53 জন সাহাবায়ে কেরাম, 42 জন পুরুষ, 11 জন নারী এবং শিশু সহ শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী। শিয়াবে আবু তালেব কিরকম জানেন? বাংলার জমিনের আয়নাগরের নাম শুনছেন? আরে নেটে দেখেন নাই, আগে তো শুনুন না, এখন দেখছেন? আয়নাগর, শিয়াবে আবু তালেব হচ্ছে আয়নাগর। যে বাংলাদেশের স্বৈরাচার যেরকম আয়নাগর বানিয়েছে, শিয়াবে আবু তালেব হচ্ছে ওই আয়নাগর। আবু জাহেল রাসূল সাহাবায়ে কেরামকে 53 জন বন্দী করে বলছে খানা দেয় নাই, পানা দেয় নাই। রাসূলুল্লাহ 53 জন সাহাবী সহ 3টা বছর গাছের লতাপাতা খেয়ে জীবন কাটিয়েছে। কি আয়নাগর দেখেছেন? রাসূলুল্লাহ আয়নাগরের ভিতর শাস্তি ভোগ করেছে। যে আয়নাগর বাংলার জমিনে যেরকম স্বৈরাচার শেখ হাসিনার আয়নাগর, ঠিক তেমনি আবু জাহেলের আয়নাগর ছিল শিয়াবে আবু তালেব। রাসূলের সাহাবায়ে কেরাম 53 জন সাহাবীকে 3টা বছর কারাবন্দী করে রেখেছে। কি করা যায়? এমন ইস্যু তৈরি করেছে, এমন ইস্যু তৈরি করেছে, যে কোনো কায়দা হোক তে মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে দেশ থেকে হত্যা করার মাধ্যমে হলেও ধ্বংস করতেই হবে। এরপরে 3টা বছর পার হয়ে যাওয়ার পর এরপর আবু জাহেল তার সদস্য বাহিনীদেরকে নিয়ে বৈঠকে বসতেন, গোপন বৈঠক। গোপন বৈঠক, 6 জন সদস্য নিয়ে গোপন বৈঠক। ওই 6 জনের ভিতরে আবু জাহেল 6 জন মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠক করলেন। 3 বছর পার হওয়ার পর রাসূল আয়নাগরের ভিতর 3টা বছর ছিলেন এবং 53 জন সাহাবী সহ। এরপরে এইভাবে তার চলতে যায় না, কারণ আয়নাগরের ভিতরে যেরকম থাকুক না কেন, শিয়াবে আবু তালেবের ভিতরে যত বছর থাকুক না কেন, কারণ তারা তো বের হতে পারে, ক্ষমতা যখন কোনোরকম শেষ হয় তারা তো বের হতে পারে, ঠিক কিনা? তাহলে তো আমাদের অস্তিত্ব থাকবে না। এই ভয়ে সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, না, দেশের মানুষ আন্দোলন করতেছে। কিরকম সিদ্ধান্ত, কিরকম জানেন? রাসূলুল্লাহর 3 অপরাধ, মানুষের পক্ষে কথা বলার কোনো মানুষ ছিল না। রাসূলের পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে যে কথা বলতো তাকে ক্রস ফায়ার, তাকে হত্যা করা হইতো। নিরপরাধ মানুষদের পক্ষে যারা কথা বলতো তাকে জেলখানা বন্দি করতো। স্বৈরাচার সবগুলো একই, ঠিক কিনা? যখন আলেমদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা বলা হয়, চাকরি শেষ। কাদের মোল্লার কথা বলা হয়লে কি শেষ? চাকরি শেষ, জেলে যাও। সরকারের বিরুদ্ধে করবা, জেলে যাও, ঠিক কিনা? আবু জাহেলের বিরুদ্ধে যে কথা বলছে তাকে জেলে, তাকে ক্রস ফায়ার, ডাইরেক্ট ক্রস ফায়ার হত্যা করা হয়েছে। একটা মানুষ মক্কার জমিনে, আরবের জমিনে একটা মানুষও ছিল না রাসূলের পক্ষে কথা বলার, কারণ সবাই আফসোস করতেছে, সবাই আফসোস করতেছে, কেউ কথা বলার নাই, কারণ যে কথা বলতেছে তাকে ক্রস ফায়ার। কথা বলবে? কি পরিবেশটা ছিল! আবু জাহেল 3টা বছর পার হওয়ার পর 6 জন মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠকে করলেন। 6 জন মন্ত্রীদের ভিতরে আবু লাহাব হলো ধর্মমন্ত্রী, উবাই ইবনে কাব ছিল অর্থমন্ত্রী, আবু সুফিয়ান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, এবং মারাত্মক উপদেষ্টা, তাদের গড লিডার ছিল হিশাম ইবনে আমর, প্রধান উপদেষ্টা। এই 6 জনকে নিয়ে আবু জাহেল গোপন বৈঠক করলেন। না না, আজকে 3 বছর পার হয়ে গেল, যে কোনো কায়দা হোক এই মুহাম্মদ এবং অনুসারীদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তোমরা আমাকে পরামর্শ দাও। তোমাদেরকে 5টা দিন সময় দেওয়া হলো। কয়টা দিন? 5টা দিন সময় দেওয়া হলো।
তোমারা বাড়িতে গিয়ে আমাকে বুদ্ধি পরামর্শ দিবে কিভাবে করা যায়, হত্যা করে ফেলবো না নাগরিকত্ব ক্যান্সেল করে দিব না ফাঁসিতে ঝুলাবো, কোনটা করবো আমাকে বুদ্ধি পরামর্শ দিবা। সময় 5 দিন। কয়দিন? 5 দিনের ভিতরে সময় গেল, সবাই যার যার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে 1 দিন গেল, 2 দিন গেল, 4 দিনের মাথায় প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর 82 বছরের বিদ্যার, চোখে ঘুম নাই, 4টা দিন কোনো ঘুম নাই, তার ঘুম নাই চোখে। তার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার পানের স্বামী, আজকে 4টা দিন আপনি কেন ঘুমান না, কারণটা কি? আপনি তো অসুস্থ হয়ে পড়বেন, কারণটা কি, কেন ঘুম নাই? হিশাম ইবনে আমর বলে, ও আমার পানের স্ত্রী, আমার ঘুমটা আসে না রে, আমার ঘুম আসে না। বলুন তো হিশাম ইবনে আমরের ঘুমটা কেড়ে নিয়েছে কে? আল্লাহ কেড়ে নিয়েছে, ঘুম আসে না। হিশাম ইবনে আমর বলে, আমার কিভাবে ঘুম আসবে? নিরপরাধ মানুষকে হত্যা করতেছে আবু জাহেল, নিরপরাধ মানুষকে হত্যা করতেছে আবু বকরের মতন ভালো মানুষ, ওসমানের মতন বিনয়ী মানুষ, আবু বকর আমার সাথে ব্যবসা করতে কত ভালো মানুষ, জুবাইরের মতন কত ভালো মানুষ, 53 জন ভালো মানুষকে হত্যা করতেছে। আবু জাহেলের একটাই লক্ষ্য, মানুষ কিভাবে মারতে চায়। আবু জাহেলের লক্ষ্য হলো মানুষ হত্যা করা। আবার কিরকম সাধারণ কোনো মানুষ নয়, দেশের ভিতরে ভালো ভালো মানুষদেরকে, আবু জাহেলের লক্ষ্য হলো দেশের ভিতরে ভালো ভালো মানুষদেরকে হত্যা করতে চায়, ঠিক কিনা? স্বৈরাচারেরা এরকম দেশের ভিতরে যে সমস্ত ভালো মানুষ ওলামায়ে কেরাম রয়েছে, দেশের বুদ্ধিজীবী রয়েছে, দেশ পরিচালনা করার নায়ক রয়েছে, অন্যায়ের কাছে মাথা নত করে না, এরকম ভালো ভালো মানুষদেরকে হত্যা করা হয়। হিশাম ইবনে আমর বলে, আমার আর শান্তি নাই। হিশাম ইবনে আমর বলে, আমার আর চোখে ঘুম নাই, ঘুম নাই, আমার এই কারণে ঘুম আসে না। একটু লক্ষ্য রাখবেন, বাংলার জমিনের কোটা আন্দোলনকারী ছাত্ররা যখন আন্দোলন শুরু করে দিল, বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের চোখে ঘুম ছিল না, ঠিক কিনা? ঘুম ছিল, একটা রাতও ঘুম আসে নাই ভাই। কারণ সবার মুখে একটাই, আর চলতে দেওয়া যাবে না। বিনঅপরাধ মানুষদেরকে হত্যা করতেছে, শিশু হত্যা করতেছে, নারী হত্যা করতেছে, উলামায়ে কেরাম হত্যা করতেছে, আর হতে দেওয়া যাবে না। কিভাবে মিলে যাচ্ছে? হিশাম ইবনে আমর স্ত্রী বলতেছে, আপনি যাবেন না, কারণ আপনাকে হত্যা করা হবে। হিশাম ইবনে আমর বলতেছে, হিশাম ইবনে আমরের কোনো ঈমান আছে? ঈমান আছে? ঈমান নাই, কিন্তু বিবেক আছে। ঈমান নাই কিন্তু কি আছে? বিবেক আছে। বিবেকের তাড়না বলতেছে, আমার তো যাওয়া লাগবেই। স্ত্রী বাধা দিল। ওই হিশাম ইবনে আমর বলে, ইন্নী খাশিতু লাকা, আমার মনে হচ্ছে আমি নিজে মারা যাচ্ছি। একটু লক্ষ্য রাখে, বাংলার জমিনের আমার ঘরের ভিতরে মায়েরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা সবাই আর ঘরে নাই, আমার ছাত্র মারা যাচ্ছে, আমরা আর ঘরে থাকতে পারবো না, ঠিক কিনা? এরকম হয়েছে কিনা? হিশাম ইবনে আমর বলে, ইন্নী খাশিতু লাকা, আমার নিজে মনে হচ্ছে আমি নিজে মারা যাচ্ছি, আমার সন্তান মারা যাচ্ছে, আমার আর ঘরে বসা রাখার দরকার নাই, কারণ আমি 24 ঘন্টার ভিতরে আমি একটা মুহূর্ত ঘুম যেতে পারি না, কারণ আমার সন্তান মেরে ফেলছে, আমার বাংলার যে মানুষ মেরে ফেলছে, আমি মনে হচ্ছে আমাকেও মেরে ফেলবে। এই কারণে মাঠে নেমে আসছিল, ঠিক কিনা? হিশাম ইবনে আমর মুহাম্মদকে মুক্তি করার জন্য চালো। গভীর রাত, 82 বছরের বিদ্যা রওনা দিল। একা তো আর সম্ভব না, তিনি চলে গেলেন। আরেকজন তার নাম হলো জুহাইর ইবনে আবু আদিব। জুহাইর ইবনে আবু আদিব সেই হলো সন্ত্রাসী বাহিনীর লিডার। আবু জাহেলের সন্ত্রাসী বাহিনীর লিডার ছিল জুহাইর ইবনে আবু আদিব। ওই রাতের বেলা জুহাইরের বাড়িতে গেল, জুহাইর বাড়িতে আসো? হিশাম ইবনে আমর বললো, জুহাইর বাড়িতে আসো? জুহাইর বললো, হ্যাঁ আসি। বলে, কেন এত রাতে? তুমি কি ঘুমায় না? কোনো আমারও ঘুম আসে না। কারণটা কি? তোমার ঘুম আসে না, কারণটা কি? জুহাইর ডাক দিয়ে বলেছেন, জুহাইর বলতেছে, ও হিশাম ইবনে আমর, যে আমার মা আজকে 2টা বছর অন্ধ, 2টা বছর অন্ধ, চোখে দেখে না। আজকে রাতের বেলা কে কার থেকে শুনেছে আমি মুহাম্মদকে আমরা বন্দি করে রেখেছি। আমার মা আজকে সন্ধ্যাবেলা আমাকে জানিয়েছে যে তুই নাকি সন্ত্রাসী বাহিনীর লিডার, তুই মুহাম্মদকে বন্দি করে রেখেছিস, তুই যে দল করস সেই দল ছাড়ি দে, অথবা মুহাম্মদকে মুক্ত করে আন, যে দল করো সেই দল ছাড়ি দে, যদি না হয় তাহলে তুই আমার মুখ দেখবি না, আমার মারা গেলে আমি মুখ তুই দেখবি না। জুহাইর বলতেছে, আমার মা বলতেছে। জুহাইর কে জানেন? জুহাইর হল আল্লাহর নবী, নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার সময় যে মহিলার কাছে রেখে গিয়েছো উম্মে আইমান, উম্মে আইমানের বড় ছেলের
বড় বোনের ছেলে হচ্ছে জুহাইর। উম্মে আইমান থেকে জানেন পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ হাবিবকে যে কোলে নিয়েছে সেটা হলো উম্মে আইমান। এবং ওই উম্মে আইমান এমন একটি মহিলা যে মহিলা আল্লাহর হাবিবকে খাও খাও বলে বারবার বলতেন। কোনো সাহাবী রাসূলকে খাওয়ার জন্য বলা নিষেধ, কিন্তু একজনই মহিলা পৃথিবীর বুকে যে মহিলা রাসূলকে খাওয়ানোর জন্য ছোটবেলায় খাও খাও বলতেছে, সুবহানাল্লাহ। এবং রাসূল সারা জীবন বাচ্চাকাল থেকে পৃথিবীতে আসা থেকে পৃথিবীকে বিদায় পর্যন্ত যে মহিলাটা রাসূলকে দেখেছেন সেটা হলো উম্মে আইমান। উম্মে আইমানের বড় বোনের ঘরে ছিল জুহাইরের রাসূল থেকে 3 মাসের ছোট ছিল। ওই জুহাইর বলল, জুহাইর হলো সন্ত্রাসী বাহিনীর লিডার। খেয়াল করুন, জুহাইর এমন একটি মানুষ ছিল, আবু জাহেল যাকে হত্যা করার জন্য বলেছে তাকে হত্যা করতো, একবারও চিন্তা করতো না যে আমি যে মানুষকে হত্যা করতেছি এটা কি ঠিক। সৈরা সারেরা এরকম হয়। সন্ত্রাসী বাহিনীর লিডার হচ্ছে হারুন, ঠিক কিনা? আছে না হারুন আঙ্কেল, যেটাকে আমরা অনেকে জানি। সন্ত্রাসী বাহিনীর লিডার, প্রশাসন নাম দিয়ে তারা মানুষদেরকে কতল করেছে। সন্ত্রাসী বাহিনীর লিডার হলো ছাত্রলীগ, ঠিক কিনা? কথা বলতে কি ভয় পান? ভয় পাবেন না, কারণ ছাত্ররা আমাদের মুখোশ খুলে দিয়েছে, ছাত্ররা আমাদের মন খুলে দিয়েছে। বাংলার জমিনে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। সন্ত্রাসী বাহিনীর লিডার হলো ছাত্রলীগের লিডারগুলা। তাদের নেতা হুকুম করেছে হত্যা করে ফেলো, ক্রসফায়ার করে ফেলো, সাথে সাথে ক্রসফায়ার। একবারও চিন্তা করে নাই পুলিশ, একবারও চিন্তা করে নাই যে আমি কে ছাত্রকে হত্যা করতেছি, কি কারণে হত্যা করতেছি। একবার চিন্তা করেছে? এই জুহাইর ছিল এরকম, আবু জাহেল যাকে বলতো তাকে হত্যা করতো। এরপর জুহাইর বলল আমার দ্বারা সম্ভব না, আমার মা আজকে বলে দিয়েছে, আমার কাছে আমার মায়ের সব। এখন কি করা যায়? দুজন বলতেছে না, আমরা দুজন হবে না, আরেকজনের কাছে চলো। কার কাছে? সবাই মিলে চলে গেল হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া এবং মুতিন ইবনে আবু আদির কাছে চলে গেল। মুতিন ইবনে আবু আদির কাছে যখন চলে গেল, মুতিন ইবনে আবু আদিরও ঘুম নাই। বলেছে তোমার কি? আমার ভাই, আমার মা আজকে আমাকে বলে দিয়েছে, আমার সন্তান বলে দিয়েছে, আমার স্ত্রী আমাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান না, আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, তার নাম হচ্ছে জবরা। তার নাম কি? জবরা। এই জবরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন জেলখানা যায় তখন তার বয়স ছিল মাত্র 15 দিন। আমার মুতিনের মা তার নাতি জুবরাকে নিয়ে রাসূলের কাছে গিয়েছিলেন। রাসূলকে বলে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নাতির মুখে তোমার লেলাটা দিয়ে দাও, শুনেছি তোমার মুখের লেলা বরকতময়। সুবহানাল্লাহ। রাসূল দিয়ে দিয়েছেন। রাসূলের লালার বরকতে এই মুতিনের ছেলে জুবরা যেদিন থেকে মুখ থেকে কথা বের হয়েছে, যা বলে তাই সত্য হয়ে যায়। সুবহানাল্লাহ। মুতিন বলে, আমার সন্তান আজকে বলে দিয়েছে, বাবা মুহাম্মদকে যদি মুক্তি করতে না পারি আজকে আমি মারা যাব, মুহাম্মদকে মুক্তি করতে না পারলে মারা যাব। আমার স্ত্রী বলেছে, আমার এত কষ্টের সন্তান পেয়েছে, আর সন্তানও হবে না, তাহলে এই সন্তান যদি মারা যায় আমিও তোমার সংসার করব না। মা বলে দিয়েছে আমার নাতি চলে যাবে, আমার বৌমা চলে যাবে, আমিও এইখানে থাকবো না। মুতিন বলে, আমার মুহাম্মদকে মুক্তি করা আমার সংসার টিকানো দায় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল করেন, এই সরকার কোটা আন্দোলন, মানুষগুলো চেয়েছে, ছাত্ররা চেয়েছে কোটা আন্দোলনটা, যে কোটা আন্দোলন করতেছে সরকারকে পতন চাই নাই। যখন সরকার বিনা কারণে হত্যার পর হত্যা করতেছে তখন এই ছাত্ররাই স্বৈরাচার পতনের জন্য আন্দোলন ডাক দিয়েছে, ঠিক কিনা? এই মুতিন ইবনে আবি আদি তার সংসার টিকানো দায় হয়ে গিয়েছে। না, এখন আর পারা যায় না, মুহাম্মদকে মুক্ত করতে হবে, দেশের মানুষকে স্বাধীনতা অর্জন করতে হবে, আর পারা যায় না। আবু জাহেলের অন্যায় মানা নেওয়া যায় না। কিন্তু খেয়াল করে, একজনের ঈমান নাই কিন্তু বিবেক আছে। একজনের কি নাই? ঈমান নাই, বিবেক আছে। এত বছর পর্যন্ত যাদের ঈমান আছে, বিবেকও আছে, বিবেককে কাজে লাগান নাই, তারা সাবধান হয়ে যান, তারা সাবধান হয়ে যান। আপনার বিবেককে আপনি কাজে লাগান নাই, এই কাজে না লাগার কারণে আপনি কিয়ামতের ময়দানে আপনার বিবেককে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা আপনার বিবেককে প্রশ্ন করবেন, তখন আপনি বাঁচার উপায় থাকবে? বাঁচার উপায় থাকবে? এখন থেকে তওবা করেন, এখনই তওবা করেন। যারা সরকারের দোষরতা করেছেন, সরকারের অন্যায় করার পরেও তাদের পক্ষে কথা বলেছেন, এখন থেকে তওবা করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেন। তা না হলে বাঁচবেন না, কিয়ামতের ময়দানে হলেও আপনি বাঁচবেন না। তারা 7 জন একসাথ হয়ে গেলেন। তারা 7 জন একসাথ করে তারা আরেকজনের বাড়িতে গেলেন, সেটা হলো সামিয়া ইবনে আসওয়াদ বিন মুত্তালিব।
তারা আরো একজনের কাছে গেলেন, সেটা হলো মুখতার ইবনে হিশাম। মুখতার ইবনে হিশামকে জানেন? আবু জাহেলের বডিগার্ড, সৈরাসারের বডিগার্ড, 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা? বলেছে না কিছুদিন আগে? সৈরাসার শেখ হাসিনার যিনি পিএস, সে কত মালিক? না কত? 400 কোটি টাকার মালিক। এ ঠিক এমনি আবু জাহেলের ফিয়ন, আবু জাহেলের বডিগার্ড ফিয়ন ছিল, বডিগার্ড ছিল এই মুখতার ইবনে হিশাম। সে হলো টাকা কামাই করার মেশিন। সে হলো কি? টাকা কামাই করার মেশিন। খেয়াল করেন, বাংলার জমিনেও টাকা কামাই করার মেশিন রেখেছিল। বাংলার জমিনে প্রত্যেকটা ইউনিয়নের মেম্বার, প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যান, প্রত্যেকটা উপজেলার চেয়ারম্যানকে দিয়ে, এমপিকে দিয়ে তারা টাকায় কামাই করতো, ঠিক কিনা? মানুষের ঘরবাড়ি করবে ট্যাক্স, ঘরবাড়ি করবে সাদা দিতে হবে, দোকান করবেন সাদা দিতে হবে, মাহফিল করবেন সাদা দিতে হবে, অনুমতি লাগবে, ঠিক কিনা? আপনি সিগনেচার আনবেন অফিসে, অনুমতি, আপনি কি লাগবেন? টাকা লাগবে। আপনি মামলা করেছেন জেলখানার ভিতরে গিয়ে, কারাগারে, আপনার ওখানেও কি লাগবে? টাকা লাগবে, ঠিক কিনা? এই সৈরাসারদের সব চরিত্র একই, ঠিক কিনা? সব চরিত্র। আবু জাহেলের মুখতার ইবনে হিশাম হলো টাকা কামাই করার মেশিন। আবু জাহেল তাদেরকে নিয়ে টাকা কামাইতো। তারা 4 জন একসাথে হয়ে গেল, না আর পারা যায় না। রাতের অন্ধকারে তারা, এরপরে 5 জন আরেকজনের কাছে গেল, তার নাম সাইমা ইবনে আসওয়াদ বিন মুত্তালিব। তারা 5 জন একসাথ করলো। তারা 5 জন একসাথ হয়ে গেল, না এটা আর মানা যাবে না। আবু জাহেল এইভাবে হত্যা করতেছে, এভাবে নির্যাতন করতেছে মানুষদেরকে, না আমাদের বিবেক আছে, না আর পারা যাবে না। খেয়াল করুন কারা এরা। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আবু জাহেল বসে বসে ষড়যন্ত্র করেছে, যাদেরকে দায়িত্ব দিয়েছে ষড়যন্ত্র করার জন্য, আল্লাহ তাদেরকে আবার কাঁটা দিয়ে কাঁটা করেছে। সুবহানাল্লাহ। এই ছাত্রদেরকে দিয়ে, এই ছাত্রলীগকে দিয়ে, এই ছাত্রদেরকে ব্যবহার করে বাংলার জমিনের উলামায়ে কেরামকে ওই শাহবাগের ভিতরে রাজাকার রাজাকার ফাঁসি চাই ফাঁসি চাই বলেছিল কিনা? বলেছিল কিনা? রাজাকার ফাঁসি বলছে কিনা? ছাত্ররা বলেছে কিনা? আল্লাহ তাআলা কি কৌশল? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি কৌশল করবা, কি কৌশল করবা, আমি আল্লাহ বড় কৌশলী। সুবহানাল্লাহ। যে কাঁটা দিয়ে কাঁটা তুলছে, আবু জাহেল যাদেরকে দিয়ে সৈরাচারী করাতো, যাদেরকে দিয়ে অন্যায়ভাবে জুলুম করাতো, আল্লাহ তাদেরকে দিয়া মুহাম্মদকে মুক্ত করেছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি বাংলার জমিনে যাদেরকে দিয়ে মুসলমানকে হত্যা করেছে, যাদেরকে দিয়ে উলামায়ে কেরামকে হত্যা করেছে, উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এই সৈরাচারকে মুক্ত বাংলাদেশ দিয়েছে, ঠিক কিনা? এই 5 জন হাজ্জাক নামক পাহাড়ে চলে গেল, রাতের অন্ধকার পাহাড়, হাজ্জাক নামক পাহাড়। ওই পাহাড়ে 5 জন একজনের হাতের একজন হাত দিল, শপথ দিল আমরা মুহাম্মদকে মুক্ত করে, নিরপরাধ মানুষকে মুক্ত করা ছাড়া আমরা 1 গ্লাস পানিও খাবো। তারা কি করা যায়? সাথে সাথে রাতের বেলা চলে গেল আবু জাহেলের বাড়িতে। আবু জাহেলের দরজা আঘাত করলো গভীর রাত। আবু জাহেল বলেন সৈরাচার সবার একটাই লক্ষ্য, গভীর রাতে হামলা করে, ঠিক কিনা? সৈরাচারের লক্ষ্য কি? গভীর রাতে হামলা। আজকে 15 বছর করে নাই, 15 বছর করে নাই। গভীর রাতের ভিতরে মানুষ, নিরপরাধ মানুষ ঘুমাচ্ছে, এমন সময় দরজা আঘাত। কে? আমরা ডিবি পুলিশ। আমরা কি পুলিশ? ডিবি পুলিশ। আপনার সাথে একটু কথা আছে, ঠিক কিনা? কথা আছে, কই গুম করে দিয়েছে, ঠিক কিনা? এরকম আবু জাহেলও ছিল। রাতের বেলা তারা 5 জন গেল আবু জাহেলের বাড়িতে, বলে কেউ বেটারা গভীর রাতে সবাই, কি ব্যাপার, কারণটা কি? বলেছে এত কথা বুঝি না, চাবি দাও। কিসের চাবি? মুহাম্মদকে মুক্ত করবে। পাগল হয়ে গেছো? আবু জাহেল বলে কি রে, পাগল হয়ে গেছো তুমি? চাবি দাও। আবু জুহাইর ইবনে আবু আদি বলতে চাবি দাও। বলে যে না, চাবি দেওয়া যাবে না। জুহাইর বললো, এ আবু জাহেল, এই অস্ত্র দেখছস? এতদিন পর্যন্ত আমি সন্ত্রাসী ছিলাম, তুই যাকে হত্যা করার জন্য বলেছি আমি তাকে হত্যা করেছি, আজকে তোর বিরুদ্ধে অস্ত্র চলবে, চাবি দাও। আবু জাহেল ভয়ে হিশাম ইবনে আমরের পিছনে ফেলা, মুরব্বী মানুষ তো, ভয় ফেলে মুরব্বীর পিছনে দাঁড়ায় না। হিশাম ইবনে আমরের পিছনে গিয়ে দাঁড়ালো আবু জাহেল। হিশাম ইবনে আমরকে বলতেছে, এ পাগল হয়ে গেছে, এক থেকে বাঁচান। হিশাম ইবনে আমর বলে, আমি পরিষদের প্রধান, তোকে পরিষদ থেকে বাদ দিয়ে দিব। মুতির ইবনে আবি আদি বলতেছে, কিসের পরিষদ? সুই যদি চাবি না দাস, দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেল চাবি দিতে বাধ্য হয়েছে। এই 5 জন মানুষ ঈমান নাই কিন্তু বিবেক আছে। তারা আল্লাহর নবীকে, নিরপরাধ মানুষকে মুক্তি করার জন্য তারা স্লোগান দিল রাতের অন্ধকারে,
গভীর রাতে স্লোগান দিল, এবারের সংগ্রাম মুহাম্মদকে মুক্তি করার সংগ্রাম। আল্লাহু আকবার। খেয়াল করুন, দুনিয়ার ভিতরে বাংলার জমিনে একটা মানুষও কথা বলার সাহস পর্যন্ত হারিয়ে ফেলতেছে, বুকের কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছে, কথা বলতে পারে নাই। আল্লাহ তাআলা কি কৌশল করেছেন, ওই কৌশলের কাছে সবাই হার মানতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলুন আল্লাহু আকবার। কারাগারে 5 জন গেলেন, চাবি খুললেন, রাসূলকে মুক্ত করার জন্য সবাই বলতেছেন, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমরা অন্যায় করেছি, ক্ষমা করে দেন, আপনি আজকে থেকে মুক্তি। রাসূল উঠে দাঁড়াতে পারছে না, রাসূল উঠে দাঁড়াতে পারে নাই। 2 জন কাফের কাঁধে ধরে দাঁড়িয়েছেন। রাসূলের শরীরে শক্তি না, ভাই কত শক্তি থাকবে, আয়না ঘরে কত শক্তি থাকবে। না খেয়ে লতা ফেতা খেয়ে, গাছের লতা ফেতা খেয়ে সময় কাটিয়েছে। কি কষ্ট রাসূল করেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কষ্টের পরে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অসুস্থ এমন হয়েছে, আয়না ঘরে এরকম না। এই যে গোলাম আজম সাহেবের ছেলে সেনাবাহিনীর করলেন, যিনি বাংলাদেশের প্রধান সেনাবাহিনী হওয়ার যোগ্য, ঠিক কিনা, তাকে আয়না ঘরের ভিতরে এমন বন্দি করে রেখেছে, খানা দেওয়া হতো না, পানা দেওয়া হতো না, প্রস্রাব পায়খানা ঠিক মতো করতে দেওয়া হতো না। কি নির্যাতন তাদেরকে করা হয়েছে, গরম পানি গায়ে ঢেলে দেওয়া হয়েছে, কারেন্টের শর্ট দেওয়া হয়েছে, কি নির্যাতন তাদেরকে করা হয়েছে। ঘুম নাই, একজন বলতেছে 36 দিন পর্যন্ত আমাকে ঘুমাতে দেয় না। এটা হলো আবু জাহেলের আয়নাঘর, আর এই স্বৈরাচার খুনি শেখ হাসিনার আয়নাঘর, একই মিল, ঠিক কিনা। সমস্ত স্বৈরাচারের চরিত্র একই। রাসূল দাঁড়াতে পারে নাই, রাসূল চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, আমার কি অপরাধ ছিল, আমার কি অপরাধ ছিল। রাসূল কাবাঘরের দিকে হেলান দিয়ে, রাসূল কাবাঘরের পাশে যে হাতিম নামক জায়গা আছে, ওই হাতিম নামক জায়গায় রাসূল হেলান দিয়ে, দাঁড়াতে তো পারেন নাই, কাফের 2 জনে কান্দে ভর করে এভাবে হেলান দিলেন। হেলান দিয়ে চোখের পানি ফেলে দিয়ে সাহাবায়ে কেরাম সহ সমস্ত আরবের কাফের মুশরিকদেরকে একসাথ করে বলেছেন, ও আমার দেশের মানুষ, আমার কি অপরাধ ছিল, আমাকে কেন আজকে এতদিন বন্দী করে রাখা হলো। ওই দিন একটা মানুষ কথা বলতে সাহস পায় না। কথা বলবেটা কি, কোনো অন্যায় ছিল, কোনো অন্যায় ছিল। আমার মুসলমান ভাই, এটা থেকে শিক্ষাটা গ্রহণ করুন। যেই বাংলার জমিনে স্বৈরতন্ত্র কায়েম করতে চাবে, তাকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া যাবে না। এখন থেকে শিক্ষা করুন, এই খুনি শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন, স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ নিজে বলেছে, ওয়াইয়াম কুরুন ওয়াইয়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র করো বাংলার জনগণের সাথে, যতই ষড়যন্ত্র করো নিরাপদ মানুষের সাথে, তোমরা ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্র নিঃসাৎ করে দিবে কে? আল্লাহ। এখান থেকে ষড়যন্ত্র করুন, আর কোরআনের দিকে আসুন, ইসলামের দিকে আসুন, আল্লাহর দিকে আসুন, তাহলে শান্তিময় করে দিবে কে? আল্লাহ। কোনো বাংসুর করবেন না। মানুষের জানমালের নিরাপত্তার দিকে আসুন, মানুষের ব্যবসা বাণিজ্য নিরাপত্তার দিকে আসুন, কালোবাজারি ছেড়ে দিন, আল্লাহর দিকে তাওবা করুন। সমস্ত ব্যবসায়ীদের কালোবাজারি থেকে আপনি মুক্ত থাকুন। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান আঘাত না করি, কোনো মন্দিরে আঘাত না করি, কোনো মসজিদে আঘাত না করি। সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একে অপরে বাই বাই হয়ে বন্ধুত্ব আচরণ করে এই বাংলার জমিনকে সুন্দরভাবে সাজায়। রাজি আছেন মুসলমান? জরুর রাজি আছেন? লিল্লাহি তাকবীর, জরুর আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দিন, আমরা বলি আমিন। আল্লাহ এই বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ এই বাংলার জমিনকে কিয়ামতের আগ পর্যন্ত ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ আর কোনো স্বৈরাচারের মুখ দেখতে চাই না, আর কোনো স্বৈরাচারের মুখ দেখতে চাই না, বলুন না আমিন। এবং যে সমস্ত স্বৈরা শাসকেরা আমার বাংলার জমিনে নিরপরাধ মানুষকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে আপনি বাংলার জমিনে আমাদের চোখে তাদের হত্যা, তাদের জেল, হত্যা, জরিমানা আমরা নিজের চোখে দেখতে পারি, তৌফিক দান করুন, আমরা আমিন। আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের শাস্তির